সম্মানিত উপস্থিতি, আমি তেলাওয়াতকৃত আয়াত এবং আলোচনার দিকে যাচ্ছি। আমি আপনাদের সামনে যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি মনে রাখবেন, সূরা আনকাবুত। সূরা কত? কি নাম? সূরার নাম কি? আনকাবুত। সূরার নাম কি? জোরে বলেন। সূরার নাম হচ্ছে আনকাবুত। আনকাবুত একটি সূরা। এই সূরা থেকে আমি 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? 1 থেকে, আলোচনা খালি শুনবেন না, আলোচনা মুখস্থ করে যাবেন আজকে। 3 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এটা কোরআনুল কারীমের 69 নম্বর সূরা। কত নম্বর সূরা? 69 নম্বর সূরা। তেলাওয়াত করেছি 3টি আয়াত। সূরাটার নাম হচ্ছে আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি? জোরে বলেন কি? মাকড়সা। সূরা কোরআনুল কারীম একটা সূরা আছে আর নামল, যার অর্থ পিঁপড়া। কোরআনুল কারীম একটি সূরা আছে আল বাকারা, যার নাম কি? গাভী। কোরআনুল কারীমে একটি সূরা আছে আন নিসা, যার নাম হচ্ছে মহিলা। কোরআনুল কারীমে এমন কোন সূরা নাই যার নাম পুরুষ। আমাদের নামে কোনো সূরা নাই, কিন্তু নারীদের পরিচালক কে? নারীদেরকে চালায় কে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নিসা সূরার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন নারীদের পরিচালক হলেন পুরুষেরা। সুবহানাল্লাহ। যদিও এখন নারীরা আমাদের চালায়, কি বলেন, কিন্তু নারীদের পরিচালক কে? পুরুষ। এটা কে বলেছেন? আল্লাহ মহান রব্বুল আলামিন বলেছেন নারীদের পরিচালক হলেন পুরুষেরা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। নারী নামক একটি সূরা দিয়ে দিলেন, সেই সূরা দিয়ে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে তাদেরকে জানাই দিলেন তোমরা বেশি বাড়িও না, তোমরা বেশি বাড়িও না, তোমরা আনুগত্য করবে পুরুষের, পুরুষের আদলে তোমরা থাকবে। যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলতে বলে তখন মানবে না, তাছাড়া পুরুষের কথা মতো চলবে। কিন্তু পুরুষ নামক কোন সূরা দিছে আল্লাহ? পুরুষ নামক কিন্তু কোন সূরা দেয়নি। রুকু হচ্ছে 7। এই সূরাটার নামের অর্থ হচ্ছে আল আনকাবুত, অর্থ হচ্ছে মাকড়সা, দা স্পাইডার। ইংরেজিতে যেটাকে বলে যে দা স্পাইডার, মাকড়সা। মাকড়সা নামক একটি সূরা কেন দিলেন আল্লাহ? এর নামকরণে কিছু কথা আমাদের জানা দরকার। জার্মানির একটি বনজঙ্গলে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়াম ফুটবল খেলার, মনে করেন এই স্টেডিয়ামের পুরা মাঠটা যত বড়, এর থেকেও আরো অনেক বড় হবে। জার্মানিতে একটি বনজঙ্গলের একটি জায়গায় একটা মাকড়সার জাল দেখা গিয়েছে, অনেক বড়। আর ঘরে বাইরে দোকানে ইত্যাদিতে যে কোনো জায়গায় মাকড়সার জাল দেখা যায়। কথা বলেন, যায় কিনা? আচ্ছা বলেন তো, যত মাকড়সার জাল আছে এগুলো কত মজবুত? খুব মজবুত না হালকা? কত হালকা? একেবারে হালকা। ওই জার্মানির বনজঙ্গলে কিছুদিন আগে একটা পত্রিকায় এই খবরটা আমি পড়ছিলাম। সেখানে একটা মাকড়সার জাল কত বড়, কয়েকটা স্টেডিয়াম মাঠ, খেলার মাঠ মিলে যত বড় 2-3টা, তত বড় একটা হচ্ছে মাকড়সার জাল। আচ্ছা ওই মাকড়সার জালটা মনে হয় একটু মজবুত নাকি? ওই মাকড়সার জালে মনে হয় চড়া যাবে। হ্যাঁ কথা বলেন। মানে যত মাকড়সার জালেই থাক হোক না কেন, মাকড়সার জাল কি শক্তিমান না নরম না দুর্বল? কথা বলেন, দুর্বল না শক্তিমান? অবশ্যই দুর্বল। ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? একটু বসেন। চা খাওয়ার ছুটি হলে ছুটি নিয়ে যাইয়েন, বসেন, ভিতরে আসেন। তো মাকড়সার জাল অত্যন্ত অবশ্যই দুর্বল এবং নরম। মাকড়সার নাম কেন দিলেন? এজন্য দিলেন আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাতে চায়, স্পষ্ট ভাষায় বলতে চায় আমার আল্লাহ মাকড়সার জাল যেমন নরম, যত বড়ই হোক, যত এরিয়া জুড়েই থাক, ও ইমানদার দুনিয়ার মানুষ মুসলমানরা তোমাদের জানা দরকার তোমরা তার থেকেও দুর্বল, তোমরাও দুর্বল, তোমরা সবল নও। কথা বলেন ঠিক না? আমাদের কোনো ক্ষমতা আছে? যত বাহাদুরি করি, যা কিছু করি, যত মাস্তানি করি, ক্যাডারি করি, চাঁদাবাজি করি, যত ধান্দা করি, যা কিছু করি, আমরা দুর্বল। কারণ আমরা মরণকে ঠেকাতে পারবো না। আমরা কেউ মরণকে ঠেকাতে পারবো? মরণ থেকে বাঁচার উপায় কোনো আমাদের নাই, ঠেকাতে আমরা পারবো না। এবং আল্লাহ তাআলা আমাদেরকে অতি দুর্বল করেই বানিয়েছেন।
এত বাহাদুরি কেন, এত অহংকার কেন, এত নাফরমানি কেন, এত কুফরি আর শিরকি কর্মকাণ্ড কেন, এত ভ্রান্তি পথ মতের সাথে আপনার চলাফেরা কেন? আপনি আপনার নফসকে অনুসরণ করে চলেন কেন? আপনি যে আপনার নন, আপনিও যে আমার আল্লাহর, আমিও আমার আল্লাহর। কথা বলেন ঠিক না ঠিক? তা আমাকে চলতে হবে, আমার পরিবারকে চালাতে হবে, সমাজকে চালাতে হবে, রাষ্ট্রকে চালাতে হবে আমার আল্লাহর বিধান অনুযায়ী। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনুল কারীম মোতাবেক আমাদেরকে চালাতে হবে। আমার আল্লাহ তাআলা, আমার রব্বুল আলামিন যেভাবে আমাকে না চাইতে অনেক কিছু দান করেছেন, দিয়েছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেন, আমি মানুষ জাতিকে, মানুষকে সুন্দর আকৃতি, অবয়ব, সুন্দর অবকাঠামো চমৎকার করে আমি বানিয়েছি। কে বলেছেন? আমার আল্লাহ পাক বলেছেন, আমি মানুষকে সুন্দর করে আকৃতি দিয়ে বানাইছি। আমার রব্বুল আলামিন সুন্দর করে বানিয়ে ছেড়ে দিয়েছেন। দুনিয়া নামক একটি পরীক্ষাগারে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। মৃত্যু নামক খুঁটটা রেখে দিয়েছেন, যে কোনো সময় আমাদেরকে ডাক দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই 50 বছরের জিন্দেগিতে, 40 বছরের জিন্দেগিতে, 60 বছরের উঠা বসায় জিন্দেগিতে কেন আমরা আল্লাহকে ভুলে গেলাম? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ পাক বললেন, কি হলো তোমাদের? তোমরা আল্লাহ থেকে বিমুখ কেন? ভুলে গেলে কিভাবে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর সূরত দিয়া, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, সুন্দর সূরত দিয়া, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ পাক তোমাদেরকে বানালাম। তাহলে তোমরা আমাকে ভুলে গেলে কেন? তোমরা আমাকে ভুলে গেলে কেন? তোমরা আমার সাথে নাফরমানি করো কেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? সূরা বাকারায় আল্লাহ পাক বললেন, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? অথচ আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যু দেব, আমি আল্লাহ পাক তোমাদেরকে কবর জগতে নামাবো, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন আবার তোমাকে পুনর্জীবিত করব। তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? কে বলেছেন? তাহলে আমরা আল্লাহকে কতটা ভুলে গেছি। ভুলে না গেলে এখনো অনেক ভোলা মানুষ, মন ভোলা মানুষ এখনো মাহফিলের প্যান্ডেলে না আসে, বাইরে আড্ডা দিচ্ছে। কথা বলেন, দিচ্ছে কিনা? কতটা আকর্ষণ বাইরে, কতটা ভালো জায়গা বাইরে। আজকের এই এলাকার সবথেকে উত্তম, উৎকৃষ্ট, দামি জায়গা হলো এটা, অথচ এখান থেকে মানুষ বাইরে গিয়ে আড্ডা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমার পায়ে ধরি, হাতে ধরি, দু হাত করে জোর করে বলি, বাইরে না থেকে ভিতরে আসো। তোমরা বাইরে কেন? তোমরা আল্লাহর দরবারে কি জবাব দেবে? এই 8 তারিখে, এই মাসের 8 তারিখে মকসুদপুর ধাপপাড়ার এই মাহফিল প্রোগ্রাম চলাকালীন সময় তোমরা বাজারে আড্ডা দিছিলা, রাস্তায় ঘুরেছিলা, নারীদেরকে দেখছিলা, দোকানে চা খাচ্ছিলা, বিভিন্ন জায়গায় তোমরা সময় নষ্ট করতেছিলা। আল্লাহ যদি সেদিন প্রশ্ন করে, তুমি কি জবাব দিবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি এখন দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং দেখেন। কেমন শুনেন, কেমন দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন শুনেন, এমন দেখেন যে আল্লাহ পাক একই সময়ে সারা বিশ্বের কাফের, বেঈমান, মুশরিক, ঈমানদার, মুনাফিক, মুত্তাকি, মুসলমান, সব ধরনের ভালো মন্দ, কালো ফর্সা, উঁচু লম্বা, দেশি বিদেশি, সব ধরনের মুসলমানের, সব ধরনের বেঈমানের, সব ধরনের মানুষের কথা একই সময়ে যেমন শুনতে পান, একই সময়ে আবার সবাইকে দেখতে পান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি এমন যে এখন সামনে দেখতে পায়, পিছনে দেখতে পায় না? এমন কি?
কথা বলেন, আল্লাহ তাআলা কি এমন যে শুনতে পাইলে আর দেখতে পায় না? মানুষ যখন শুনে তখন দুটা একসাথে করতে পারে না। মানুষ কিন্তু এক কাম, যে কোনো পশু পাখি ইত্যাদি সবাই কি একসাথে সব কাম করতে পারে? কিন্তু আমার আল্লাহ হচ্ছে ব্যতিক্রম। আমার আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন একই সময় সব দেখতেও পান, শুনতেও পান, আবার দিতেও পারেন। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে, ধারণা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা অতি দুর্বল। নাজিলের সময়কাল, এই আয়াতে কারিমাগুলো যখন নাজিল হয়, মক্কায় মুসলমানদের উপর চরম জুলুম নির্যাতন চলছিল। কাফেররা পূর্ণ শক্তিতে ইসলামের বিরোধিতা করছিল। তখন বালা মুসিবত অত্যন্ত একেবারেই কঠিন একটা দুরবস্থা হয়েছিল। তখন এই আয়াতে কারিমা 3টি নাজিল হয়। এই আয়াতগুলি তখন আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়। এই আয়াতগুলির অনুবাদ হচ্ছে আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আস্তে বলেন আল্লাহু আকবার। আপনারা যে খেয়ে আসছেন একটু প্রমাণ দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে, মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই মানুষকে ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। শুধু কি তোমাদেরকে পরীক্ষা করা হবে এমনটাই না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বলেন, তোমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছি, অতএব তোমাদেরকেও পরীক্ষা করা হবে। আমি পরীক্ষা করে কি দেখতে চাই? দুটো জিনিস দেখতে চাই। পরীক্ষা করে আমি দেখতে চাই কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কে বলেছে? যে আয়াতে কারিমা 3টা তেলাওয়াত করেছি, এর অর্থ হলো এই। আল্লাহ তাআলা মানুষ কি এমনটা ভেবে নিয়েছে, বা ভেবে যদি নেয় তাহলে ভুল হবে, যে আমি ঈমান এনেছি কথা বললেই শেষ, আমি জান্নাতি হয়ে যাব না। আল্লাহ বলছে যে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছিল, এই পরীক্ষা হবে 2টা, তোমরা কি সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আল্লাহ পাক জানতে চায়। আর এই পরীক্ষাটা কোথায় হবে? এই পরীক্ষাটা মরার পরে হবে না জন্মের আগে হবে? কোনটা? নিশ্চয়ই তা না। এই পরীক্ষা হবে কোথায়? দুনিয়ায়। কোথায়? এই যে পরীক্ষা চলছে, আপনারা একটু চিন্তা করে দেখেন তো, পরীক্ষা কত পরীক্ষা। এই পরীক্ষায় আপনারা পরীক্ষার্থী, হাজার হাজার মানুষ রয়েছে, শত শত মানুষ এখনো আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে এখনো শত শত মানুষ ঢুকতে পারে নাই, বাইরে আড্ডা দিচ্ছে। ওরা কি পরীক্ষা দিতে পারছে? আজকে কোথায় গেলে পরীক্ষা দেওয়া যাবে? পরীক্ষার জায়গায় থাকতে হবে। বাইরে থেকে পরীক্ষায় দেওয়া যাবে? বাইরে থেকে ছাত্র ভর্তি হবে না ভিতরে এসে ভর্তি হওয়া লাগবে? কোনটা? অতএব এই পরীক্ষা দিতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা যে নিবেই আল্লাহ, এটা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? সূরা আনকাবুত আয়াত নাম্বার 2 এবং 3 কে বলেছেন? আল্লাহ বলেছেন যে পরীক্ষা দিতেই হবে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরীক্ষা দিয়ে জান্নাত যেতে হবে। ঈমানের পরীক্ষা চিরন্তন, পরীক্ষা দিয়ে কি জান্নাত যেতে হবে। পরীক্ষা ছাড়া জান্নাত যাওয়ার কোনো রাস্তা আছে? কথা বলেন, আছে? নিশ্চয় নেই। দুনিয়ার পড়ালেখায় যদি ক্লাস প্লে থেকে নার্সারি উঠতে পরীক্ষা দিতে হয়, নার্সারি থেকে 1-এ উঠতে পরীক্ষা দিতে হয়, এভাবে ধারাক্রমে অনার্স মাস্টার্স ইত্যাদিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়, চাকরি নিতে গেলে পরীক্ষা দিতে হয়, সব জায়গায় পরীক্ষা দিতে হয়। কথা বলেন, দিতে হয় কিনা? পরীক্ষা না দিয়ে কোনো জায়গায় যেমন সফলতা অর্জন করা যায় না, মান নির্ণয় করা যায় না, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন, 2টি স্থান আমার আল্লাহ বানিয়েছেন। আমার আল্লাহ আপনাকে যখন তখন জাহান্নামে দিবেন, মন চাইলে জান্নাতে দিবেন। এটা কি? কথা বলেন, এমনটা কি?
এমনটা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে আপনাকে, আপনি 22 ক্যারেটের সোনা না 20 ক্যারেটের সোনা না 24 ক্যারেটের সোনা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখতে চান। আপনারা পরীক্ষা দিতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে পরীক্ষা দিতে হবে, আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখি আমরা পরীক্ষা কিভাবে দিতে পারি, আর পরীক্ষার জায়গায় আমরা আছি কিনা একটু দেখি।